বাণী পাঠ চ্যানেলে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। এই পৃথিবীতে মানুষ সবচেয়ে বেশি যে প্রশ্নটা করে, আমি কে, কেন কষ্ট পাই, কি করলেই শান্তি পাব, এই সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে শ্রীমদ্ ভগবদ্গীতাতে। মহাভারতের যুদ্ধক্ষেত্র কুরুক্ষেত্রে যখন অর্জুন নিজের মানুষদের বিরুদ্ধে অস্ত্র তুলতে ভয় পেয়ে যায়, ঠিক তখনই শ্রীকৃষ্ণ তাকে দেন জীবনের চূড়ান্ত দর্শন। আজকের এই ভিডিওতে সম্পূর্ণ গীতা সার জানব সহজ ভাষায়। যুদ্ধ শুরু হওয়ার আগে অর্জুন বলে, কৃষ্ণ, নিজের মানুষদের মেরে রাজ্য চাই না, জয় পেলেও শান্তি পাব না। অর্জুনের হাত থেকে ধনুক পড়ে যায়, তার মন ভেঙে যায়। মানুষ যখন নিজের আবেগে আটকে যায়, তখন সে সিদ্ধান্ত নিতে পারে না। শ্রীকৃষ্ণ বলেন, তুমি দেহ নও, তুমি আত্মা। আত্মা কখনো জন্মায় না, মরেও না। দেহ নশ্বর, আত্মা অমর। মৃত্যুকে ভয় পেও না, কারণ আত্মার মৃত্যু নেই। শ্রীকৃষ্ণ বলেন, কর্ম করো, কিন্তু ফলের আশা করো না। ফল চাইলে কর্ম বন্ধন হয়ে যায়, ফল ছাড়লে কর্মই মুক্তি। আজকের জীবনে শিক্ষা, কাজ করো মন দিয়ে, কিন্তু ফল নিয়ে দুশ্চিন্তা করো না। শ্রীকৃষ্ণ বলেন, যখন ধর্মের পতন হয়, আমি তখন অবতার গ্রহণ করি। জ্ঞান অজ্ঞানের আগুনে সব পাপ পুড়িয়ে দেয়। অজ্ঞানতা দুঃখের মূল, জ্ঞানই মুক্তির পথ। কর্ম ছাড়া সন্ন্যাস নয়, আসক্তি ছাড়াই কর্মই প্রকৃত সন্ন্যাস। সংসারে থেকেও মুক্ত হওয়া যায়। শ্রীকৃষ্ণ ধ্যানের কথা বলেন, একাগ্র মন, নিয়ন্ত্রিত ইন্দ্রিয়, শান্ত হৃদয়। যে নিজের মনকে জয় করতে পারে, সে সব কিছু জয় করতে পারে। শ্রীকৃষ্ণ বলেন, সব পথের শেষ গন্তব্য আমি। যে আমাকে স্মরণ করে জীবন ছাড়ে, সে আমাকেই পায়। ভক্তি ভয় দূর করে, অহংকার ভাঙে। শ্রীকৃষ্ণ বলেন, আমি জলের স্বাদ, সূর্যের আলো, আগুনের তাপ। ঈশ্বর সর্বত্র। ভগবান দূরে নয়, তিনি আমাদের মধ্যেই আছেন। শ্রীকৃষ্ণ নিজের মহিমা বলেন, আমি শক্তিশালীদের শক্তি, বুদ্ধিমানের বুদ্ধি। যা কিছু শ্রেষ্ঠ, সবই ঈশ্বরের প্রকাশ। শ্রীকৃষ্ণ অর্জুনকে নিজের বিশ্বরূপ দেখান, সময়, সৃষ্টি, ধ্বংস সব একসাথে। অর্জুন কাঁপতে থাকে, ঈশ্বরের শক্তি মানুষের কল্পনার বাইরে। শ্রীকৃষ্ণ বলেন, যে হিংসা করে না, অহংকারহীন, আমার প্রিয়। নম্র, দয়ালু, শান্ত। সব ধর্ম ত্যাগ করে আমার শরণ নাও, আমি তোমাকে মুক্তি দেব। অর্জুন বলে, আমার মোহ কেটে গেছে, আমি আপনার আদেশ পালন করব। শুধু ধর্মগ্রন্থ নয়, জীবন চালানোর ম্যানুয়াল। কর্ম করো, ভক্তি রাখো, জ্ঞান অর্জন করো, তাহলেই জীবন হবে শান্ত ও অর্থপূর্ণ। যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তা ভালোই হবে। তোমার কি হারিয়েছে যে তুমি কাঁদছ? তুমি কি নিয়ে এসেছিলে যা তুমি হারিয়েছ? তুমি কি সৃষ্টি করেছ যা নষ্ট হয়ে গেছে? তুমি যা নিয়েছ এখান থেকেই নিয়েছ, যা দিয়েছ এইখানেই দিয়েছ। তোমার আজ যা আছে, কাল তা অন্য কারো ছিল, পরশু সেটা অন্য কারো হয়ে যাবে। পরিবর্তনই সংসারের নিয়ম। কৃষ্ণ বলেন, তাড়াহুড়ো করলে পথ ঝাপসা হয়, ধীরে চললে প্রতিটি পদক্ষেপ পরিষ্কার হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে তোমার হৃদয় ভেঙে দেয়, তাকে কখনো দোষ দিও না, বরং তার প্রতি কৃতজ্ঞ থাকো। কারণ সেই মানুষটা তোমাকে শিখিয়ে দিল কোন দরজাটা তোমার জন্য ছিল না। কখনো দুঃখ করো না, আমি সব সময় সেই পথ বন্ধ করি যেটা তোমাকে ভুল গন্তব্যে নিয়ে যেত। বিশ্বাস রাখো, তোমার জন্য আরো ভালো কিছু অপেক্ষা করছে। কৃষ্ণ বলেন, আমাকে ফল পাওয়ার জন্য নয়, পথ দেখার জন্য স্মরণ করো। পথ ঠিক থাকলে গন্তব্য ঠিক হবেই। শ্রীকৃষ্ণ বলেন, ভয় পেও না, আমি সব দেখছি, তুমি শুধু সত্যের পথে থাকো। জীবনে এমন সময় আসে যখন আমরা জানি কি করা উচিত, কিন্তু মন মানতে চায় না। ভয়, দুঃখ, মোহ আর দুশ্চিন্তা আমাদের সিদ্ধান্ত নেওয়ার শক্তি কেড়ে নেয়। ঠিক এমনই এক মুহূর্তে প্রায় ৫,০০০ বছর আগে এক যুদ্ধের ময়দানে জন্ম নিয়েছিল শ্রীমদ্ ভগবদ্গীতা। কুরুক্ষেত্রের ময়দান, চারিদিকে রথ, ঘোড়া, সেনা, অস্ত্র। শঙ্খধ্বনি বেজে উঠেছে, যুদ্ধ শুরু হতে চলেছে। এই যুদ্ধের এক পাশে কৌরবরা, আরেক পাশে পাণ্ডবরা। পাণ্ডব সেনার সর্বশ্রেষ্ঠ যোদ্ধা অর্জুন,
তার হাতে গান্ডীব, তার পাশে সারথি শ্রীকৃষ্ণ। অর্জুন কৃষ্ণকে বলে, হে কৃষ্ণ, আমার রথ দিয়ে একটু সামনে নিয়ে চলো, আমি একবার দেখে নিতে চাই কারা কারা যুদ্ধ করতে এসেছে। কৃষ্ণ রথ এগিয়ে নেন, আর ঠিক তখনই অর্জুনের চোখে পড়ে তার গুরু দ্রোণাচার্য, তার পিতামহ ভীষ্ম, তার আত্মীয় স্বজন, বন্ধু। অর্জুনের হাত কাঁপতে থাকে, মুখ শুকিয়ে যায়। সে বলে, হে কৃষ্ণ, এদের হত্যা করে আমি কিভাবে সুখী হব? রাজ্য, ভোগ সবকিছু অর্থহীন মনে হচ্ছে। অর্জুনের ধনুক পড়ে যায়, সে বসে পড়ে। এই অবস্থায় আমাদের জীবনের প্রতিচ্ছবি, যখন আবেগ আমাদের যুক্তিকে হার মানায়। কৃষ্ণ তখন কথা বলেন, কিন্তু রাগে নয়, গভীর করুণায়। তিনি বলেন, অর্জুন, তুমি যাদের জন্য শোক করছো তারা শোকের যোগ্য নয়। এই দেহ জন্মায়, বড় হয়, বুড়ো হয়, আর একদিন নষ্ট হয়, কিন্তু আত্মা কখনো জন্মায় না, কখনো মরেও না। কৃষ্ণ উদাহরণ দেন, মানুষ যেমন পুরনো কাপড় ছেড়ে নতুন কাপড় পরে, আত্মাও তেমনি এক দেহ ছেড়ে আরেক দেহ গ্রহণ করে। মৃত্যু শেষ নয়, ভয় আসলে অজ্ঞানতা থেকে আসে। যে মানুষ আত্মাকে চেনে সে জীবনে কখনো ভেঙে পড়ে না। অর্জুন প্রশ্ন করে, যদি আত্মা অমর হয় তাহলে আমি যুদ্ধ করব কেন? কৃষ্ণ বলেন, কারণ তুমি ক্ষত্রিয়, তোমার ধর্ম অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো। তারপর কৃষ্ণ বলেন সেই বিখ্যাত কথা, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচনা। অর্থাৎ তোমার অধিকার শুধু কর্মে, ফলের ওপর নয়। কৃষ্ণ বলেন, যে মানুষ সুখে অহংকার করে না আর দুঃখে ভেঙে পড়ে না সেই স্থিতপ্রজ্ঞ। তিনি উদাহরণ দেন, সমুদ্রের মধ্যে যত নদী মেশে তবুও সমুদ্র স্থির থাকে। জীবনে প্রশংসা এলে মাথা নত রাখো, সমালোচনা এলে মন শক্ত রাখো। বাইরের পরিস্থিতি নয়, আমাদের প্রতিক্রিয়াই আমাদের শান্তি নষ্ট করে। অর্জুন বলে, হে কৃষ্ণ, তোমাকে পাওয়ার পথ কোনটা? কৃষ্ণ বলেন, যে যেভাবেই আমার দিকে আসে আমি তাকে সেভাবেই গ্রহণ করি। তিনি বলেন, যা করছো মন দিয়ে করো, ফল আমাকে উৎসর্গ করো, অহংকার ত্যাগ করো। পাতা, ফুল, ফল বা জল যদি ভক্তি দিয়ে দাও আমি তা গ্রহণ করি। ভক্তি মানে সংসার ছাড়া নয়, ভক্তি মানে সংসারের মধ্যেই ঈশ্বর। মানুষের সবচেয়ে বড় শত্রু কাম, ক্রোধ আর লোভ। কাম থেকে জন্মায় লোভ, লোভ থেকে ক্রোধ, ক্রোধ থেকে বুদ্ধিনাশ। সবশেষে কৃষ্ণ বলেন, সব ধর্ম, সব হিসাব ছেড়ে আমার শরণে এসো, আমি তোমাকে সব ভয় থেকে মুক্ত করব। এটা দুর্বলতার কথা নয়, এটা পূর্ণ বিশ্বাসের কথা। অর্জুন উঠে দাঁড়ায়, তার চোখে আর দ্বিধা নেই। সে বলে, হে কৃষ্ণ, আমার মোহ কেটে গেছে, আমি তোমার কথা অনুযায়ী চলব। যুদ্ধ শুরু হয়, কিন্তু অর্জুনের মনে শান্তি। কুরুক্ষেত্রেই সীমাবদ্ধ নয়, আজও আমাদের জীবনে সিদ্ধান্তের আগে, দুঃখের সময়, ভয়ের মুহূর্তে গীতা কথা বলে। গীতা শেখায়, ভয় নয় দায়িত্ব, লোভ নয় কর্ম, অহংকার নয় ভক্তি। গীতা পড়লে জীবন বদলায় না, গীতার কথা মানলে জীবন বদলায়। ভিডিওটি যদি মন ছুঁয়ে যায়, লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন, জয় শ্রীকৃষ্ণ।